এভরিওয়ান, আজকে আমরা সিইউটি পিজি 2025 এর স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা সিইউটি পিজি 2025 এর অফিসিয়াল ওয়েবসাইটে আসব। এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা নিজেরাও কিন্তু সেখান থেকে চেক করতে পারবে। প্রথমে আমাদেরকে ফর্মটা ফিল আপ করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য আমরা অ্যানাউন্সমেন্ট সেকশনে ক্লিক করব। এই হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন পেজ। তোমরা যদি এর আগে ফর্ম ফিল আপ করে থাকো সিইউটি পিজিতে, দেন তোমরা তোমাদের আগের অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দেবে এবং পাসওয়ার্ডকে এন্টার করবে, দিয়ে তোমরা ক্যাপচা কোড দিয়ে লগ ইন করতে পারো। পাসওয়ার্ড তোমরা যদি খুব ভুলে যাও, দেন তোমরা ফরগেট পাসওয়ার্ড করেও কিন্তু আবার রিকভার করতে পারবে। এবার তোমরা যদি নতুন স্টুডেন্ট হও, তোমরা যদি এই বছরই নতুন ফর্ম ফিল আপ করো, দেন তোমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ারে ক্লিক করবে। তো এখানে কিছু ইনস্ট্রাকশন এবং কিছু প্রসিডিওর দেওয়া আছে, যেমন তোমার কত টাকা ফিস দিতে হবে, কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু পড়ে নিয়ে তোমরা এই বক্সটাতে ক্লিক করবে, দেন ক্লিক হিয়ার টু প্রসিডে ক্লিক করবে। নেক্সট পেজে তোমাদের ভেরিফিকেশন করতে বলবে আধার কার্ড দিয়ে। প্রথমে লেখা আছে, ডিয়ার ক্যান্ডিডেট কাইন্ডলি ইউজ ইউর আধার কার্ড টু ক্রিয়েট লগ ইন অ্যাজ ইউর আধার প্রুফ। আমাদের প্রথমে যে বক্সটা রয়েছে, আই হ্যাভ আধার নাম্বার অ্যান্ড উইশ টু ক্রিয়েট মাই লগ ইন আইডি ইউজিং আধার নাম্বার। তো এই প্রথমের ঘরটাতে আমাকে ক্লিক করতে হবে, দেন আধার নাম্বারে আমরা ক্লিক করব। আধার নাম্বারটা আমরা ইনপুট করব, দেন এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করব। আধার নাম্বারের সঙ্গে তোমাদের যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, সেই মোবাইল নাম্বারে তোমাদের কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে সাবমিট করতে হবে। দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করার পর তোমাদের কিন্তু মেন যে অ্যাপ্লিকেশন পেজ, সেটা কিন্তু ওপেন হবে। তো আমি তোমাদের আধার নাম্বার ভেরিফাই করে নেক্সট পেজে আমি তোমাদের দেখাচ্ছি। এবং আমাদের কাছে ওটিপি চলে এসেছে, আমরা ওটিপিটা এখানে ইনপুট করে দিয়েছি, দেন আমরা এরপর ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করব। সো ভ্যালিড ওটিপি ক্লিক করার পর তোমাদের কিন্তু আধার নাম্বার, ক্যান্ডিডেটস নেম, ক্যান্ডিডেটস ডেট অফ বার্থ এবং জেন্ডার এখানে প্রথমে শো করবে, দেন তোমাদের পার্সোনাল ডিটেলস কিন্তু শো করবে। তোমাদেরকে যেটা ইনপুট করতে হবে সেটা হচ্ছে ফাদার্স নেম, মাদার্স নেম, তার সঙ্গে তোমার ন্যাশনালিটি, আইডেন্টিটি টাইপ এবং আইডেন্টিফিকেশন নাম্বার, দেন প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, চুজ পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পিন। তো এই প্রত্যেকটা ফিল করার পর আমরা কিন্তু সাবমিট সেকশনে ক্লিক করব। তো আমি সমস্ত কিছু ফিল করার পর আমি তোমাদের নেক্সট পেজে দেখাচ্ছি। ন্যাশনালিটিতে আমরা ইন্ডিয়ান সিলেক্ট করব। আইডেন্টিটি টাইপে এখানে শো করছে ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ, তোমরা এখানে আধার কার্ডও দিতে পারো, ক্লাস 12 এর অ্যাডমিট কার্ড, ইলেকশন কার্ড, পাসপোর্ট অর রেশন কার্ড। সো এখানে কিন্তু গভর্নমেন্ট আইডেন্টিটি হিসাবে আমি আধার কার্ডটাকে শো করাচ্ছি। আমি কিন্তু এবার আধার কার্ডের নম্বরটা দিয়ে দেবো। দেন আমরা এখানে প্রেজেন্ট অ্যাড্রেসে আমাদের অ্যাড্রেস লিখে নেব, এবং এটা যদি আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস হয়, দেন আমরা এখানে কিন্তু সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করব। এবং নেক্সট আমরা চুজ পাসওয়ার্ডে ক্লিক করব। তোমরা তোমাদের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবে, যেটা তোমরা সহজে মনে রাখতে পারবে। তো এখানে যেটা মেনলি বলা আছে, 8 থেকে 13টা ক্যারেক্টার কিন্তু অবশ্যই থাকতে হবে, এবং তার সঙ্গে একটা আপার কেস, একটা লোয়ার কেস, একটা স্পেশাল ক্যারেক্টার এবং একটা নাম্বারিক ভ্যালু। পাসওয়ার্ড কনফার্ম করার পরে সিকিউরিটি কোয়েশ্চেন আমাদের এখানে চাইছে, what is the name of your first school, what is your birth city, what is your neighbor pet's name, registration number of your first vehicle, or what's your favorite book। তো তোমরা তোমাদের মতো যে কোনো একটা কিছু এখানে সিলেক্ট করে নেবে, দেন তোমরা সিকিউরিটির এখানে অ্যান্সারটা সাবমিট করে দেবে। সো এইটা হচ্ছে আমাদের সিকিউরিটি কোয়েশ্চেন্স। যদি কোনো কারণে তোমরা পাসওয়ার্ড ভুলে যাও, তাহলে কিন্তু সিকিউরিটি কোয়েশ্চেন অ্যান্সারটা তোমরা যদি সাবমিট করো, দেন তাহলে তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা রিকভার করতে পারবে। নেক্সট আমাদের সিকিউরিটি পিন, যেটা আমরা ক্যাপচা কোড বলি, সো এটা আমাদের কিন্তু এখানে এন্টার করতে হবে। এন্টার করার পর আমরা এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমাদের কাছে রিভিউ পেজ ওপেন হবে, যেগুলো তোমরা ইনপুট করেছো সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। কারণ এখন তোমরা যে সমস্ত ডকুমেন্টগুলো দিচ্ছ, এগুলো যদি কোনো কারণে ভুল হয়, তাহলে কিন্তু তোমাদেরকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। কারণ রেজিস্ট্রেশন করার সময় যে ইনফরমেশনগুলো তোমরা দিচ্ছ, সেগুলো কিন্তু কখনোই এডিট করা যাবে না। তো সেক্ষেত্রে যখন তোমরা এগুলো ইনপুট করবে, তখন কিন্তু ভালো করে তোমরা দেখে নেবে। সো এখানে আমাদের লাস্টে যেটা চেয়েছে, কাইন্ডলি ভেরিফাই অল দ্য পার্টিকুলার্স ইউজড বিলো কেয়ারফুলি অ্যান্ড এনশিওর দ্যাট ইউ হ্যাভ ফিল্ড অল দ্য ইনফরমেশন কারেক্ট, নো চেঞ্জ উইল বি পারমিটেড ওয়ান্স দ্য রেজিস্ট্রেশন ফর্ম ইজ সাবমিট অ্যাট এনি লেটার স্টেজ অফ দ্য এক্সামিনেশন। সো এখানে আমরা ক্যান্ডিডেট নেমে ক্লিক করব, ফাদার্স নেমে ক্লিক করব, মাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। তো প্রত্যেকটা আমরা কিন্তু বক্সে ক্লিক করে দিয়েছি। দেন এখানে ডিক্লারেশন রয়েছে, আমরা আই এগ্রিতে ক্লিক করব, করার পরে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি আমরা ক্লিক করব। করার পরে কিন্তু তোমাদের মোবাইলে আবার একটা ওটিপি আসবে, এবং সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া থাকবে, এবং তারপরে কিন্তু আমরা লগ ইন করে আমাদের ফর্মটাকে ফিল আপ করব। সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি ক্লিক করার পর আমাদের কাছে কনফার্মেশন কিন্তু আবার একটা মেসেজ আসবে। তো এইখানে আমরা ইয়েস ক্লিক করব।
সো আমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। আমাদেরকে ইমেল চেক করতে হবে ওটিপির জন্য। আমরা যে ইমেলটা এখানে দিয়েছিলাম সেই ইমেলটা আবার এখানে আমাদের ইনপুট করতে হবে, দেন আমাদের এখানে সিকিউরিটি পিনকে এন্টার করতে হবে। সো আমরা আমাদের মেল থেকে ওটিপি চেক করে এখানে সাবমিট করে দিয়েছি এবং তার সঙ্গে সিকিউরিটি পিনকেও এখানে সাবমিট করে দিয়েছি। দেন আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করব। সো দেখো ইওর রেজিস্ট্রেশন হ্যাজ বিন ভেরিফাইড। সো এখানে আমরা ক্লিক করব। এবার আমাদেরকে কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন করে আমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট করতে হবে। সো আমাদের স্টেপ 1 হচ্ছে অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন, স্টেপ 2 এতে হচ্ছে ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড স্টেপ 3 হচ্ছে পে দ্য এক্সামিনেশন ফি। সো আমাদের প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে, আমরা অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করব। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তোমাদের কিন্তু আবার একটা মেল আসবে যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া থাকবে। সো আমরা এবার এইখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা বসাবো এবং আমরা যে পাসওয়ার্ডটা দিয়ে সেভ করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে ক্যাপচা কোড দিয়ে আমরা কিন্তু লগ ইন করবো। সো আমরা সমস্ত কিছু এখানে সাবমিট করে দিয়েছি, দেন আমরা এখানে লগ ইনে ক্লিক করব। এই হচ্ছে আমাদের ইন্টারফেস অ্যাপ্লিকেশন প্রসেসের। প্রথমে আমাদের রেজিস্ট্রেশন, সেকেন্ড আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, ফি পেমেন্ট। সো প্রথমটা আমার দেখো স্টেজ কমপ্লিট হয়ে গেছে, এখানে টিক মার্ক দেওয়া হয়ে গেছে। অ্যাপ্লিকেশন ফর্মে আমাদের কিন্তু এখন ইনকমপ্লিট রয়েছে। সো আমরা এবার এটাকে কমপ্লিট করব। তার জন্য আমাদেরকে লেফট সাইডে অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস, পার্সোনাল ডিটেলস, কোটা ক্যাটাগরি, এক্সাম সেন্টার, টেস্ট পেপার, কোয়ালিফিকেশন, আপলোড ডকুমেন্ট অ্যান্ড ফাইনাল সাবমিট, এই কয়েকটা আমাদের স্টেপ রয়েছে। এইগুলো আমরা পরপর এবার কমপ্লিট করে নিই। সো প্রথমে আমরা দেখো লেফট সাইডে অ্যাপ্লিকেশনের নিচে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে। সো এইখানে আমরা ক্লিক করব। কন্ট্যাক্ট ডিটেলসে তোমরা রেজিস্ট্রেশন করার সময় যে সমস্ত ইনফরমেশনগুলো ইনপুট করেছিলে সেগুলোই কিন্তু তোমাদের শো করবে। তো এখানে তোমাদের কিন্তু আর এক্সট্রা করে কিছু লেখার দরকার নেই, তোমরা শুধুমাত্র এখানে ক্যাপচা কোড দিয়ে আই এগ্রি করে সেভ অ্যান্ড নেক্সট করবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে এখানে ডেটা সেভ সাকসেসফুলি দেখাবে, আমরা শুধু ওকে করব। তারপরে আসছে আমাদের পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসে আমরা দেখে নেব যেগুলো আমরা রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলাম সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। নেক্সট আমরা ক্যাটাগরি সিলেক্ট করব, জেনারেল, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি। সো তোমরা যদি জেনারেল হও তোমরা এখানে জেনারেল সিলেক্ট করবে, তাহলে কোনো কাস্ট সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে না। আদার দেন জেনারেল, তোমরা যদি জেনারেল ইডব্লিউএস হও তাহলে কিন্তু তোমাদের এখানে সার্টিফিকেট নম্বর দিতে হবে। অথবা তোমরা যদি ওবিসি এনসেল হও তাহলেও তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেট নাম্বার চাই। এসসি হলে তাহলেও চাই এবং এসটি হলে তোমাদের কিন্তু সেম চাই। দেন কনফার্ম ক্যাটাগরি। সো এখানেও জেনারেল ক্যাটাগরিটাকে আমাদের দুবার সিলেক্ট করতে হবে কনফার্ম করার জন্য। নেক্সট রয়েছে আমাদের ডিসেবল সার্টিফিকেট, তোমরা যদি থাকো ইয়েস করবে, আদারওয়াইজ নো এতে সিলেক্ট করবে। আর ইউ ডায়াবেটিক, তো ইয়েস হলে ইয়েস, না হলে নো। অ্যানুয়াল ইনকাম তোমাদের সিলেক্ট করতে হবে পেরেন্টের। সো অ্যানুয়াল ইনকাম এখানে শুরু হচ্ছে কিন্তু আপ টু 1 লাখ থেকে 2 লাখ, এবার তোমরা তোমাদের মতো একটা সিলেক্ট করে নেবে। দেন স্টেটাস অফ এমপ্লয়মেন্ট। সো তোমরা এখন যেহেতু স্টুডেন্ট রয়েছে তোমরা এখানে আনএমপ্লয়েড সিলেক্ট করবে। ক্যাপচা কোড দেওয়ার পরে আমরা আই এগ্রিতে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। নেক্সট 3 নম্বর আমাদের স্টেপে রয়েছে আদার কোটা ক্যাটাগরি। ডু ইউ বিলং টু বিলো পভার্টি লাইন, তুমি কি বিপিএল থেকে বিলং করো? যদি ইয়েস হও তাহলে ইয়েস করবে, আদার দেন তোমরা এখানে নোতে ক্লিক করবে। তুমি কি কাশ্মীরি মাইগ্রেন্ট? ইয়েস হলে ইয়েস, না হলে নো। ওয়ার্ড অফ এ ডিফেন্স পার্সোনাল অর এক্স সার্ভিসম্যান, যারা রয়েছে তোমরা ইয়েস করবে, বাকিরা নো করে দেবে। নেক্সট আমাদের রয়েছে এনসিসি কোটা। অনেকেই তোমরা কলেজে এনসিসি করো, তো সেক্ষেত্রে কারোর এনসিসি করে থাকলে ইয়েস, আদারওয়াইজ তোমরা নো করবে। পোস্ট ক্যাটাগরি, এখানেও তোমাদের সেম লাগছে, ইয়েস হলে ইয়েস, আদারওয়াইজ নো। আর ইউ আ ওয়ার্ড অফ ইউনিভার্সিটি এমপ্লয়ি, তুমি যদি ইউনিভার্সিটির এমপ্লয়ি হয়ে থাকো দেন ইয়েস করবে, আদার দেন নো করবে। সেম আবার আমরা এখানে ক্যাপচা কোড দেবো, দিয়ে আমরা আই এগ্রিতে ক্লিক করব। তো সেভ করার পরে এখানে আমরা ওকেতে ক্লিক করব। নেক্সট আমাদের 4 নম্বর স্টেপে রয়েছে এক্সাম সেন্টার অ্যান্ড ডিটেলস। তোমরা কোথায় এক্সামটা দিতে যাবে তোমাদেরকে সেটা সিলেক্ট করতে হবে। সো প্রথমে আমরা সিলেক্ট করে নেব অ্যাপ্লাই ফর সিইউটি পিজি 2025, এটা সবার সেম আসবে। এরপর আমরা টেস্ট পেপার সিলেক্ট করব, তোমরা কোন সাবজেক্টের জন্য এই ফর্মটা ফিল আপ করছো। সো এখানে দেখো টেস্ট পেপার যখন আমরা সিলেক্ট করব, যেহেতু আমরা জিওইনফরমেটিক্সের জন্য এখানে অ্যাপ্লাই করছি, তো সেক্ষেত্রে আমরা CUET 02-তে ক্লিক করব। তো এইটা হচ্ছে আমাদের একটা সাবজেক্ট, এবং তোমাদের আমি প্রথমেই কি বললাম যে তোমরা দুটো সাবজেক্ট চুজ করতে পারবে, তাহলেও তোমাদের কিন্তু এখানে 1400 টাকা দিতে হবে, আর একটা সাবজেক্ট চুজ করলে তোমাদের এখানে 1400 টাকা দিতে হবে। তো সেই ক্ষেত্রে
আমি যদি চাই আমি কিন্তু জিওইনফরমেটিক্সের সঙ্গে আমি জিওগ্রাফিটাকেও চুজ করতে পারি। সো এখানে আমি HUQP08 আমি এখানে জিওগ্রাফিকেও চুজ করে নিচ্ছি। তো এই দুটো সাবজেক্ট যে আমি চুজ করলাম আমাকে 1400 টাকা দিতে হচ্ছে, আর একটা সাবজেক্ট চুজ করলেও কিন্তু আমাকে 1400 টাকায় দিতে হবে। যদি আমরা এরপরে আবার অন্য আর একটা যদি আমরা সাবজেক্ট চুজ করি তখন কিন্তু আমাদের এক্সট্রা 700 টাকা দিতে হবে অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি। সো আমি দুটো এখানে সাবজেক্ট চুজ করলাম। চুজ করার পরে বাকি আমরা এখানে এক্সাম সেন্টার চুজ করে নেব এবং এক্সাম সিটি আমরা পরপর চুজ করে নেব। সো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। এছাড়া বাকি অন্যান্য আমাদের স্টেটগুলি কিন্তু রয়েছে এখানে। তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে আমাদের বাকি অন্যান্য যে আমাদের এক্সাম সেন্টার রয়েছে আমরা সেই এক্সাম সেন্টারগুলো এখানে চুজ করব। সো তুমি তোমার নিকটবর্তী কোনো একটা জায়গা এখান থেকে সিলেক্ট করে নেবে। সো এইটা হলো আমাদের ফার্স্ট চয়েস ফর এক্সাম সিটি। নেক্সট আমাদের সেকেন্ড আর একটা চয়েস করতে হবে, সেখানেও আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করলাম, দেন আমরা সিটি চয়েস করলাম। থার্ড চয়েসে আমরা আবার সেম ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করব, দেন আমরা ফোর্থ চয়েসে আবার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব এবং এক্সাম সিটি আমাদের আবার চুজ করতে হবে। সো টোটাল এখানে দেখতে পাচ্ছ চারটে আমাদের কাছে কিন্তু অপশন রয়েছে, আমরা চারবার সিলেক্ট করতে পারি স্টেট এবং তার সঙ্গে সিটি। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্য কোনো স্টেট থেকে বিলং করো তাহলে তোমরা এখানে কিন্তু সিলেক্ট করতে পারবে। নেক্সট এখানে গার্জিয়ানের এডুকেশন সিলেক্ট করতে হবে। নেক্সট আমাদের এখানে অকুপেশনকে চুজ করতে হবে, দেন এখানে মাদার্স এডুকেশন অ্যান্ড মাদার্স অকুপেশন, দেন আই এগ্রি করে সেভ অ্যান্ড নেক্সট আমরা ক্লিক করব। ডেটা সেভ সাকসেসফুলি। সো 5 নম্বর স্টেপ রয়েছে টেস্ট পেপার ডিটেলস। সো এবার দেখো আমরা যেহেতু দুটো টেস্ট পেপার সিলেক্ট করেছি সেক্ষেত্রে দুটো এখানে সাবজেক্ট কিন্তু শো করবে। এবার আমরা আবার ক্যাপচা কোড দিয়ে ভেরিফিকেশনকে কমপ্লিট করে নেব, দেন আই এগ্রিতে ক্লিক করব। নেক্সট আমাদের 6 নম্বর স্টেপে রয়েছে কোয়ালিফিকেশান ডিটেলস। প্রথমে রয়েছে আমাদের 10th কোয়ালিফিকেশান ডিটেলস, তারপরে রয়েছে 12th কোয়ালিফিকেশান ডিটেলস এবং লাস্ট আমাদের গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশান ডিটেলস। সো তোমরা এগুলো পরপর ফিল আপ করে নেবে, নিয়ে তারপরে আবার সেম ক্যাপচা কোড দিয়ে আই এগ্রি করে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। নেক্সট আমাদের গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশান ডিটেলস। তো এখানে পাস না অ্যাপিয়ারিং, তোমরা যদি 2025 সালে পাস আউট হও দেন তোমরা এখানে অ্যাপিয়ারিং সিলেক্ট করে রাখবে, আদারওয়াইজ তোমরা যদি আগের বছর পাস আউট করে যাও দেন তোমরা এখানে পাসটা সিলেক্ট করবে। সো কোন সালে পাস করেছো এখানে কিন্তু 2015 থেকে দেখাচ্ছে। সো যে সমস্ত স্টুডেন্টরা 2015 থেকে 2024-এর মধ্যে গ্র্যাজুয়েশন পাস আউট করেছে তোমরা কিন্তু এখানে শুধুমাত্র অ্যাপ্লাইটা করতে পারবে। অ্যান্ড তোমরা যদি এখানে অ্যাপিয়ারিং সিলেক্ট করে রাখো তাহলে কিন্তু 2024 অ্যান্ড 2025 এই দুটো অপশান শো করছি। এবার তোমরা যদি 2025-এ পাস আউট করো দেন তোমরা এখানে 2025-এ সিলেক্ট করবে। তোমাদের কোন স্ট্রিম এখানে সিলেক্ট করে নেবে, বিএ, বিএসসি, বিকম, বিটেক অ্যান্ড আদার। দেন তোমাদের এখানে ইউনিভার্সিটি নেম চাইছে, তোমরা এবার তোমাদের ইউনিভার্সিটি নেম এখানে ইনপুট করে দেবে। ইউনিভার্সিটি নেম ইনপুট করার পর কলেজে তোমাদের নাম চাইছে এবং অ্যাড্রেস এবং তোমাদের কলেজের রোল নাম্বার কী ছিল, এবং আবার সেম ক্যাপচা কোড দিয়ে আই এগ্রিতে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট আমরা ক্লিক করব। ডেটা সেভ সাকসেসফুলি, ওকেতে ক্লিক করব। নেক্সট আমাদের 7 নম্বর পয়েন্ট রয়েছে ডকুমেন্ট আপলোড। ডকুমেন্ট আপলোডে আমাদের এখানে ফটো চেয়েছে আর সিগনেচার চেয়েছে। তোমাদের আমি আগেই বলেছিলাম যখন তোমরা ফটোকে আপলোড করবে ভালো করে দেখে নেবে তোমাদের ইয়ার বা কান যেন ভিজিবল হয় এবং তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট থাকে, না হলে কিন্তু পরবর্তীকালে তোমাদের যে ফটো আপলোড এটা কিন্তু রিজেক্ট হওয়ার পসিবিলিটি থাকবে। তো সেক্ষেত্রে এই দুটো জিনিস ভালো করে দেখে তোমরা কিন্তু ফটোটাকে আপলোড করবে। এবং এর সাইজ কিন্তু বলা আছে মিনিমাম 10 কেবি থেকে 200 কেবির মধ্যে। ফটো আপলোড হয়ে গেলে এখানে কিন্তু লেখা উঠবে ফটো আপলোডেড সাকসেসফুলি। যদি তোমাদের ফটো 10 থেকে 200 কেবির মধ্যে না হয় তখন কিন্তু অটোমেটিক্যালি এখানে ক্রস চিহ্ন চলে আসবে। এরপর আমরা সিগনেচারকে আপলোড করে দেব। সিগনেচার আপলোডেড সাকসেসফুলি আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। ডকুমেন্ট সেভ সাকসেসফুলি। আমাদের 8 নম্বর স্টেপ, সেখানে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে রিভিউ করতে হবে এবং এরপরে কিন্তু আমাদের ফাইনাল সাবমিট এবং পেমেন্ট ডিটেলস। এখানে তোমাদের কিন্তু এক্সামিনেশন ফি লেখা আছে 1400 টাকা করে তোমাদের কিন্তু লাগছে। আমরা যে সমস্ত এখানে তথ্যগুলো দিয়েছি সেগুলো প্রত্যেকটা সঠিক। দেন আমরা কিন্তু এবার মোবাইল নাম্বার ভেরিফাই করে আমরা ফাইনাল সাবমিটে ক্লিক করব। সো মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য ক্লিক হিয়ারে ক্লিক করব। তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে শো করবে। এবার আমরা ক্যাপচা কোড দিয়ে মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করে নেব। দেন আমরা এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করব। সো ওটিপি কিন্তু আমাদের কাছে চলে এসেছে। এবার আমরা এখানে ওটিপিটা সাবমিট করে দেব। ইওর মোবাইল নাম্বার ইজ ভেরিফাইড। এবার আমরা ওকেতে ক্লিক করব। সো এবার দেখো অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ইনকমপ্লিট দেখাচ্ছে, কিন্তু তোমরা যদি
লেফট সাইডে অ্যাপ্লিকেশনে ক্লিক করো, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে কন্ট্যাক্ট ডিটেলস এখানে কমপ্লিট হয়ে গেছে, পার্সোনাল ডিটেলস কমপ্লিট, আদার কোটা ক্যাটাগরি কমপ্লিট, এক্সাম সেন্টার, টেস্ট পেপার, কোয়ালিফিকেশান এবং ডকুমেন্ট আপলোড প্রত্যেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদেরকে ফাইনাল সাবমিট করতে হবে। ফাইনাল সাবমিট করার জন্য আমাদের কিন্তু এবার এইখানে ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিটে ক্লিক করার পর আমাকে এখানে রিভিউ পেজ দেখাচ্ছে। আমি এখানে যে সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলোর প্রত্যেকটা সঠিক কিনা। মাই নেম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, অ্যাড্রেস, মোবাইল, ইমেল অ্যাড্রেস, এক্সাম সিটি অ্যান্ড সাবজেক্ট। সো প্রত্যেকটা বক্সে আমি ক্লিক করার পরে আই এগ্রিতে ক্লিক করে আমি ফাইনাল সাবমিটে ক্লিক করব। ফাইনাল সাবমিটে ক্লিক করার পর আমার কাছে এটা শো করবে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। সো আমরা এবার এখানে ওকেতে ক্লিক করব। তাহলে আমার অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট এবং মোবাইল ভেরিফিকেশন কমপ্লিট। এবার আমাদেরকে ফিস পেমেন্ট করতে হবে। সো তার জন্য আমরা পেমেন্ট সেকশানে ক্লিক করব। পেমেন্ট সেকশানে ক্লিক করার পর তোমাদের কাছে এখানে অ্যামাউন্টটা শো করবে। সো আমরা এবার পে নাওতে ক্লিক করব। পে নাও ক্লিক করার পর আমাদের কাছে এখানে ব্যাংক শো করবে, কানাড়া ব্যাংক, এইচডিএফসি, আইডিবিআই আর এসবিআই ইপে। সো চারটে ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংক থেকে তোমরা কিন্তু পেমেন্টটাকে কমপ্লিট করতে পারবে। সো আমি যদি এখানে এইচডিএফসি ক্লিক করি দেন কিন্তু আমাদের রিডাইরেক্ট হয়ে যাবে এবং আমাদেরকে ট্রানজ্যাকশান কমপ্লিট করতে হবে। এখানে রয়েছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এবং ইউপিআই। সো ইউপিআই এখানে রয়েছে, তোমরা সেক্ষেত্রে ইউপিআই আইডিকে এখানে পেস্ট করে অথবা তোমরা জেনারেটেড কিউআর করে এক পেমেন্টটা করতে পারবে। সো যেহেতু আমি এখন পেমেন্টটা করছি না সেক্ষেত্রে আমি এখন এটা ক্যান্সেল করে দিয়েছি। সো পেমেন্ট করার পর তোমরা কিন্তু পেমেন্ট সেকশানে দেখতে পারবে যে পেমেন্ট স্ট্যাটাস এখানে সাকসেসফুল দেখাবে আর চেক পেমেন্ট স্ট্যাটাসে তোমাদের কিন্তু একটা বিল জেনারেটেড হবে, পেমেন্ট বিল। তো সেটা তোমরা কিন্তু প্রিন্ট আউট করে বের করে নেবে। সো আশা করি বুঝতে পারলাম এই হচ্ছে আমাদের অ্যাডমিশন প্রসেস, ফর্ম ফিল আপ। সো এবছরে তোমাদের যেটা আমি ডিফারেন্স লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে এখানে কিন্তু টেস্ট পেপার সিলেক্ট করার পর তোমাদের কিন্তু আলাদা করে ইউনিভার্সিটিকে সিলেক্টের অপশান কোনো দিচ্ছে না। আগের বছর 2024 সালে কিন্তু ইন্টারফেসটা একটু আলাদা ছিল। টেস্ট পেপার সিলেক্ট করার পর আমরা কিন্তু ইউনিভার্সিটিকে চুজ করতে পারছিলাম, যেটা এই বছর কিন্তু ইন্টারফেসটা একটু চেঞ্জেস হয়েছে। কিন্তু এই বছরের ইন্টারফেসে ইউনিভার্সিটি চুজ করার কিন্তু কোনো অপশান দিচ্ছে না। এবং তোমরা যদি ওয়েবসাইটে আসো তোমরা এখান থেকে ইউনিভার্সিটিকে সিলেক্ট করতে পারবে। সিলেক্ট করে তোমরা দেখে নিতে পারবে কি কি এখানে ইউনিভার্সিটি রয়েছে। যদি তোমরা কিছু প্রবলেম ফেস করো দেন তোমরা আমাকে সেটা জানাতে পারবে আমাদের স্টাডি গ্রুপে। এছাড়া তোমার যদি কোনো কোয়ারি থাকে দেন তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারবে।